নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি শাশ্বতী রয়েছি আপনাদের সঙ্গে আবহাওয়ার আপডেট নিয়ে। কেমন থাকবে শুক্রবারের আবহাওয়া? কার্যত বলা যায় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সব জায়গায় বৃষ্টির পূর্বাভাস। তিনটি অক্ষরেখার অবস্থান, তার সঙ্গে সঙ্গে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর, এবং তার জেরেই বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দুই বঙ্গ জুড়ে। কার্যত কমলা সতর্কতা একাধিক জেলার ক্ষেত্রে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে জারি রয়েছে কমলা সতর্কতা। বাকি জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এছাড়াও অন্যান্য জেলা অর্থাৎ মালদা এবং দুই দিনাজপুরেও জারি থাকবে বৃষ্টি। তবে ভারী বৃষ্টি জারি থাকবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের ক্ষেত্রে, এবং বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ারও পূর্বাভাস জারি রয়েছে। তারপর থেকে বাদ যাচ্ছে না দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেরকম জারি থাকবে, সেরকম কমলা সতর্কতা জারি রয়েছে বেশ কিছু জেলার ক্ষেত্রে। তার মধ্যে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান। বাদ যাচ্ছে না নদিয়াও। এছাড়াও বাকি জেলা অর্থাৎ হাওড়া, হুগলি, কলকাতা, 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলির ক্ষেত্রেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। কার্যত বলা যায় যে জ্যৈষ্ঠ মাসে তীব্র দাবদাহ বজায় থাকলেও বৃষ্টি কিন্তু প্রত্যেক দিন হচ্ছে বিক্ষিপ্তভাবে কোথাও না কোথাও। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী না হলেও গরম এবং আর্দ্রতাজনিত যে কষ্ট তা কিন্তু বজায় থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে এই তাপদাহ বজায় থাকবে। তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও গরমজনিত অস্বস্তি, তার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ কোথাও কোথাও 38 থেকে 39 ডিগ্রি কাছাকাছি ঘুরতে পারে। যেরকম আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলি এই তাপমাত্রার আশেপাশেই ঘোরাফেরা করবে। তবে গরমজনিত অস্বস্তি থাকলেও বিকেলের পর থেকে মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার, কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বড় পূর্বাভাস জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই পরিস্থিতি আগামী 26 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজায় থাকবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কার্যত বলা যায় একদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হয়ে রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই একের পর এক ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার অবস্থান ধীরে ধীরে বর্ষা এগিয়ে আসার যে ইঙ্গিত মিলেছে তা কিন্তু অনেকটাই সক্রিয়। আগামী 26 তারিখ কেরালামে পৌঁছতে পারে বর্ষা। তার সঙ্গে আর কিছুদিনের মধ্যেই হয়তো এই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে পারে বর্ষার বৃষ্টি। কার্যত একেবারে বলা যায় জুনের 10 তারিখের মধ্যে বঙ্গে বর্ষা প্রবেশেরও কিন্তু ইঙ্গিত মিলছে। এই পরিস্থিতি আগামী বেশ কিছুদিন বজায় থাকলেও তাপদাহ এবং তাপমাত্রার পারদ বেশ কিছুটা ওঠানামা করায় এই গরমজনিত অস্বস্তি রাজ্যবাসী ভোগ করবেন। আরও বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।